এই প্রথমবার আমি একটি ম্যাঙ্গো কেক বানিয়েছি। এখানে হাফ পাউন্ডের একটি ম্যাঙ্গো কেকের বেস রয়েছে। কেকটি আমি দুটি স্লাইস করে নিয়েছি। এরপর বোর্ডের উপরে কেকের একটি স্লাইস দিয়ে সুগার সিরাপ, হুইপ ক্রিম, এরপরে ম্যাঙ্গো পাই ফিলিং দিয়ে নিচ্ছি। এই ম্যাঙ্গো পাই ফিলিং খেতে অসম্ভব মজা হয়ে থাকে। এখন যেহেতু আমের সিজন, তাই আপনারা ম্যাঙ্গো পাই ফিলিং বানিয়ে সারা বছরের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। অফ ক্যামেরায় আমি ক্রিম দিয়ে কেকটি কাভার করে নিয়েছি। ছোট একটি নজল দিয়ে আমি কেকের পাশে বর্ডারও দিয়ে নিয়েছি। কিছু আম আমি কিউব করে কেটে নিয়েছি, সেটা আমি এখন কেকের মাঝে দিয়ে দিচ্ছি। আপনারা এই ডিজাইনটা করে নিতে পারেন। এছাড়া এখানে আপনারা পাইপিং জেল দিয়েও আপনারা যে কোনো একটি ডিজাইন করে নিতে পারেন। আম দিয়ে যে ডিজাইনটা করেছি, এটা আমি কেকের মাঝখানে বসাতে চেয়েছিলাম। এটা বসানোর পরে কেকটা দেখতে বেশ ভালোই লাগছিল, কিন্তু যেহেতু আমার কেকটা ছোট, তাই আমের কিউব আর এই দুটো একসঙ্গে দেওয়া সম্ভব হচ্ছিল না। তাই শুধু আমি আমের কিউব দিয়ে কেকটি ডেকোরেশন করে নিলাম। এই ডেকোরেশনটি করার জন্য সবাই এখানে পুদিনা পাতা ব্যবহার করে। আমার বাসায় যেহেতু পুদিনা পাতা ছিল না, তাই আমি পুদিনা পাতা দেইনি। পুদিনা পাতার পরিবর্তে এখানে আমার বাসায় একটি অপরাজিতা গাছ ছিল, আমি সেখান থেকে কিছুটা পাতা নিয়ে আমি এই কেকটি ডেকোরেশন করে নিলাম। কেকের ডেকোরেশনটি সম্পন্ন করলাম। আশা করি কেকের ডেকোরেশনটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেকের ডেকোরেশনটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।